হ্যালো বন্ধুরা, প্রথমে সবাইকে জানাই গুড ইভিনিং। আজকের আমার এই ছোট্ট ব্লগটা বাড়ি ফেরার পথ থেকেই শুরু করছি। মানে এই আমার অফিস থেকে বাড়ি ফেরার পথে আপনাদের সবাইকে আমার সঙ্গী হিসাবে করে নিলাম। কারণ সারাদিন সত্যি এত কাজের ব্যস্ততা পাই, আমি ভিডিও করার সুযোগই পাই না। তাই যেখানে মনে হয় যেটা আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগবে, আমি সেখান থেকেই ভিডিও শুরু করে দিই। তো দেখুন, অফিস থেকে বেরিয়ে অলরেডি আমি বাইকে উঠে গেছি। যাচ্ছি আমাদের বাইপাস দিয়ে, মানে বারুইপুর টু মানে গড়িয়া টু বারুইপুর যে বাইপাস, সেই বাইপাস ধরে নিয়েছি। সেই বাইপাস ধরে গিয়ে আমি কামালগাছি ব্রিজে উঠে যাব, গিয়ে সোজা রাস্তা ধরবো বারুইপুরের দিকে। হ্যাঁ বন্ধুরা, আমি থাকি বারুইপুর। আর অনেকে হয়তো ইয়ার্কি মেরে বা ঠেস মেরে বলবেন বারুইপুর, বারুইপুর মানে গ্রাম। তো ভাই, যারাই বলো না কেন বা যাই করো না কেন, গ্রাম হোক শহর হোক যাই হোক, জন্মস্থান তো এটাই আমার কাছে খুব ভালো জায়গা। সে যাই হোক, কথা না বাড়িয়ে তোমাদের সাথে কিছু গল্প করতে করতে আজকের আমার এই বাইকের 30 মিনিটের যে রাইডটা সেটাকেই সমাপ্ত করব। তো দেখো, আমি অলরেডি কামালগাছি ব্রিজে উঠে গেছি। এই চারিদিকের দৃশ্যটা এত সুন্দর লাগে না বাইকে করে যেতে যেতে। আমি প্রচুর ভিডিও করি, আর প্রতিদিনই প্রায় করি। আর যতবারই করি না কেন, সত্যি খুব সুন্দর লাগে। প্রতিদিন যেন এক এক রকম লাগে জায়গাটাকে। চারিদিকে এখন যা অবস্থা, এই বাইপাসে দুদিন বাদে আর কোনো জায়গা পাওয়া যাবে কি না খুব সন্দেহ আছে। যারা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করো তারা জানো যে এই রাস্তাটা একসময় এই দিকে কেউ আসতোই না, পুরো জঙ্গল ছিল। আমার বাবা আর মা গল্প করতো যে এই সব দিক থেকে পুরো বন বাগান ছিল। সেই জায়গাগুলো সমস্ত কিছু ক্লিয়ার করে আস্তে আস্তে এই গড়ে উঠেছে এই বাইপাস। যাই হোক, এতে সুবিধা আমাদের সবারই হয়েছে। যেমন আমার হয়েছে, সেরকম আপনার হয়েছে, আরও অনেকের হয়েছে। তা যাই হোক, এখানে দেখুন চারিদিকে কত ছোট ছোট দোকান হয়েছে, কত বড় রেস্টুরেন্ট হয়েছে। এখন এই জায়গাগুলো না প্রচুর জাঁকজমক হয়ে গেছে। এখন এদিকে রাতের দিকে আসতেও আর ভয় লাগে না। শুধু কি, হ্যাঁ, বাইক থাকলে সুবিধা হয়, কারণ এই দিকে অটো বা অন্যান্য যানবাহন পাওয়া একটু সমস্যাজনক ব্যাপার। তো যেহেতু আমি বাইকে করে যাওয়া আসা করি, আমি এই বাইপাসটাই ইউজ করি। তো এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, অনেকেই দেখবেন বাইকে করে যাওয়ার ভিডিও আছে আমার। তো এখানে একটা জিনিস আপনাদের সবাইকে ক্লিয়ার করে দিই। তো আমি অফিসে যাওয়া আসা ইন ড্রাইভে বাইক বুক করেই করি, ঠিক আছে। ইনি ড্রাইভার এবং বিভিন্ন সময় পরিবর্তন হয়। হ্যাঁ, সকালের কিছু ইন ড্রাইভের লোকজন আছে যারা আমাকে রেগুলার নিয়ে যাওয়া আসা করে, এবং তারা সবাই আমার সাথে ভীষণভাবে পরিচিত, কারণ কন্টিনিউ আমি এই 6 মাস যাবৎ ইন ড্রাইভেই বাইক বুক করে যাওয়া আসা করছি। সেই কারণে অনেকেই আমাকে চেনে। আসার সময় খুব কম জনের সাথেই পরিচয় হয়, রেগুলারই প্রায় বলতে পারেন নিত্য নতুন ড্রাইভারদের সাথেই আমার আসা। তো যাই হোক, সেইখানে ক্লিয়ার করার একটাই কারণ, অনেকে আবার অন্য কিছু ভাবতে পারেন, তাই এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম। আর এখন বাইপাসের চারিদিকে এত বড় বড় প্রজেক্ট হচ্ছে, শুধু বড় প্রজেক্ট বলবো না, খুব সুন্দর প্রজেক্ট হচ্ছে। তো যারা মনে করছেন যে এই সব দিকেও কেউ আসতে পারেন, আসতে পারেন। আর এই যে দেখছেন, এটা হচ্ছে চৌহাটির হনুমান মন্দির। প্রচুর ভিড় হয়, অনেকে আসে এখানে যখন হনুমানজির পুজো হয়। তো আমিও মাঝে মাঝে দাঁড়িয়ে প্রণাম টুনাম করি। আর এখানে দেখুন, এই বাইপাসটা হওয়াতে না অনেকের রুজি রুটি বেড়েছে, জানেন তো। ছোট ছোট টি স্টল বলুন বা আপনার স্ন্যাক্সের দোকান বলুন, প্রচুর হয়েছে। আর আপনারা খেয়াল করে দেখবেন যে এমন কোনো দোকান নেই যেখানে গ্রাহক নেই। তো কম বেশি সব দোকানেই কিন্তু টুকিটাকি কেনাকাটি হয়েই থাকে। তো যার জন্য মানুষ কিন্তু একটু হলেও আর্থিক স্বাচ্ছন্দ্যতা পেয়েছে। তো একদিকে ভালোই হয়েছে বাইপাসটা হয়ে, কি বলুন, তাই না? আর কিছু কিছু জায়গায় যেখানে বড় বড় অ্যাপার্টমেন্টগুলো হয়েছে, সেখানে তো আর বলতেই হবে না। যেমন যেমন সামনেই আসছে সাউথ উইং। দেখুন, এই জায়গাটা দেখলে কেউ বুঝতেই পারবে না, যেন মনে হচ্ছে একটা পুরো আলাদাই জগৎ, তাই না? তবে হ্যাঁ, এই জায়গাটা এবং এই প্রজেক্টটা না আমার খুব ভালো লাগে। কেন, দেখুন এর সামনের মেন যে গেটটা না, সেটাই অপূর্ব সুন্দর। আর অবশ্যই প্রজেক্টটা তো সুন্দরই। তো যাই হোক, এই দেখতে দেখতেই আপাতত প্রতিদিনই বাড়ি যাই। আপাতত তার পাশেই হচ্ছে আরও নতুন প্রজেক্ট।
জায়গাগুলো পরবর্তীকালে আর কিছু থাকবে কি না জানি না, চারিদিকেই হয়তো বড় বড় ইট কাঠ পাথরের বড় বড় ইমারত তৈরি হবে। সে যাই বলুন না কেন, এটা একটা উন্নয়নের পথ বলতেই পারেন। তো দেখা যাক, যেতে যেতে আরও কত কী আপনাদেরকে দেখাতে পারি। তবে একটা মুশকিল হয়েছে জানেন তো আজকের। অন্য দিন আমার ব্যাগে এই কদিন রাখছিলাম আমি আমার একটা শ্রাক, কারণ যেতে না খুব ঠান্ডা লাগে। বাইপাসের যখন প্রবেশ করি আমরা, ওয়েদারটা অনেকটাই কিন্তু মানে টেম্পারেচারটা নেমে যায়, যার জন্য ভালোই ঠান্ডা লাগে। কিন্তু আজকের হুট করে সেটা আনতেই ভুলে গেছি, তাই বেশ ভালোই ঠান্ডা লাগছিল। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এই টুকটাক গল্প করতে করতে অলরেডি আমি আমার বাড়ির কাছাকাছি পৌঁছেও গেছি। আর এই যে এটা হচ্ছে সিদ্ধা, হ্যাঁ এটা হচ্ছে বারুইপুর সিদ্ধা। এখানেও প্রজেক্ট খুব ভালো, আর এর ছাদ থেকে না প্রত্যেকটা প্রজেক্ট দেখা যায়, আর এত সুন্দর লাগে এর ছাদ থেকে যে আপনাদেরকে কি বলবো, যারা গেছে তারাই জানে। তো চলুন, অলরেডি গল্প করতে করতে আমার গন্তব্যস্থলে আমি পৌঁছে গেছি, আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বাড়ি ঢুকে যাই। তো দেখুন, আমি চলে এসেছি বাড়ি। অফিস থেকে ফিরে ভীষণভাবে বিধ্বস্ত আমি, চোখে মুখে ভীষণ ক্লান্তির ভাব। তো চলুন চট করে একটু ফ্রেশ হয়ে নিই, একটু ড্রেসটা চেঞ্জ করে নিই। আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, একবার একটু ফ্রেশ হয়ে আসি। ফ্রেশন আপ হয়ে গেলাম, গিয়ে আমার শীত গ্রীষ্ম বর্ষা আমার একটাই ভরসা, সেটা হচ্ছে ময়েশ্চারাইজার। কারণ আমার এত ড্রাই স্কিন যে কী বলবো। যাই হোক, এক হাতে মানে রিলস বানানো বা ভিডিও করাটা খুব মুশকিল জানেন তো। তো যথারীতি একটা স্ট্যান্ড আমি পেয়েছি, তা স্ট্যান্ডটা কোনো রকমভাবে লাগিয়ে, মোবাইলটা স্ট্যান্ডে লাগিয়ে আপাতত ভিডিওটা শ্যুট করলাম। তো দেখুন, এই ভেসলিনের এই যে ময়েশ্চারাইজারটা, এটা আমার ভীষণ ভালো শ্যুট করে, যেহেতু আমার ড্রাই স্কিন। তো তা আমি এটাই ইউজ করি দিনে 2-3 বার করে, কারণ এটা আমার ভীষণ শ্যুট করে। যেহেতু আমার ড্রাই এবং সেন্সিটিভ স্কিন, আমার ভীষণভাবে একটু এদিক ওদিক হলেই না সারা মুখে দানা দানা বেরিয়ে যায়। আর এর থেকেও আরও একটা জিনিস ইউজ করি, যেটা আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন, সেটা পরে দেখাবো। তো চলুন, এই যে আমার আরেকটি কন্যা সন্তান আমার জন্য ওয়েট করছিল দরজার বাইরে, আর এদিকে আমার মেয়ে বানিয়ে দিয়েছে আমার জন্য গরম গরম কফি, যেই কফিটায় চুমুক দেব, দিয়ে একটু টিভি দেখবো এবং আরাম করব। আজকের আমার এই ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।